সেজনে আওয়া কিছুমান বস্তু আমার জন্য প্রিয় যেবার নাকি কাঁঠাল। আমি আইলাম কাঁঠাল পারবার নিকে। হ্যালো গাইস, কিবা আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে সবাই রাজেবুল ব্লকে স্বাগতম। সকালে উঠে নিয়ে দেখি যে তামাম বৃষ্টি পড়তেছে, মানে কথাবার্তা নাই, একদম বৃষ্টি জুবজুবিয়ে পড়লো। তাই বৃষ্টির মধ্যে আমার ভিজা নিয়ে খুবই ভালো লাগে। তাই আমি উদলাগতরে ভিজলাম, যেহেতু ওই জন্য দেখাইলাম না, নইলে তো ফ্যামিলি প্যাক হয়েছে সেই জন্য। তাই গা গোসল দিয়ে আমি বাইরে এলাম স্কুলের দিকে। ভাগ্য ভালো যে এই টাইমে বৃষ্টিটা ছুট দিছে, মানে বৃষ্টিটা থামছে। আর উপরওয়ালার বানাই না সবগুলা বস্তুর মধ্যে আকাশটা কিন্তু অন্যরকম, তাই না? তাই বক বক করতে করতে আমি আয়া পাইলাম স্কুলের সামনে আয়া নিয়ে মনে কইলো যে জেলের সামনে আইছি। এই গেটটা দেখে নিয়ে ওই রকম ফিল হইলো। আপনাকে কিরকম লাগে কমেন্ট করে জানাবেন। তাই একবার আশা করে, আর আসলে যেহেতু শরীরটা ভালো থাকে, বিল্ডিংটা কালার আর সম্পূর্ণ হইলে কিন্তু ওয়াও লাগবো। পোলাপানের একদম দেখি যে কাপড় চোপড় ভিজা গেছে গা, তাই হাত পাও দুইবার নিছে, কিছু মানে বাইক নিয়ে আইবার নিছে। আর আমি আইয়া পড়লাম অফিসে। বাইরে দেখলাম যে 500 টাকা পড়ে রয়েছে। স্যারে দেখাইলাম, স্যারে পোলাপানের দিয়া খুঁড়িয়া নিজের পকেটে বইরে নিল। আমার লোকে সারি একদমই নাইন ছবি করলো। তাই বুক ভরা বেদনা নিয়ে আমি সিঁড়ি বাইয়া বা কানতে কানতে উঠলাম। দেখলাম যে পোলাভানে ওয়েট করতেছে ক্লাসের নিকে। তাই পোলাভানে যে কইলাম যে যাও তাড়াতাড়ি, আমার কোনো মাথা নষ্ট হতে হবে নাই। এদিকে বৃষ্টির জন্য পোলাহান আইহারে নাই, তাই পোলাহান কম। এনে ক্লাসটা করে আমি গেতাছি বানপানিতে, মানে স্কুলে এনে দেখলাম যে বানপানি হয়ে গেছে। আর পানিতে পাও নামিয়ে আমি একবার বাইক চালাইলাম। আর এবাকে রাখা করেন কমেন্ট করে জানাবেন। তারপরে ভিতরে ঢুকে দেখি যে ব্যাগ সারি এক লগে বই রয়েছে, পেঁচাল আসাল পারতাছে। বহুত দিন পরে ব্যাগটি এক লগে বইয়া পেঁচাল আসা পারলাম, খুবই ভালো লাগলো। কেউ চা খিলাইলে আরো ভালো লাগতো, কিন্তু বেদনা তো আজকে বেদনাই পাইতেছি। আইয়া পড়লাম আমি মসজিদে ডাইরেক্ট। ওজোটা কইরা ভিতরে ঢুকার পরে দেখলাম যে আজান দিতেছে, আজানটা হইনা মনটা বইরা গেল। নামাজটা পড়ে আইয়া পড়লাম আমি ডাইরেক্ট বাড়িতে। খাওয়া দাওয়া করে আইলাম একটু দাও কাছে নিয়ে। দাওটা দেখাইতেছি না, যেহেতু এলাও নাই। পুকুরের পারে যেটা আপ ডাউন করে না রাস্তা, এটা বুঞ্জা গেছে গা জঙ্গলে। তাই আমার চারেও ফেলে যেগুলা পরিবেশ আমাগো, ওই পরিবেশটা সুন্দর করে বাজিয়ে রাখার দায়িত্ব নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া থাকা লাগে। সাবা করতে করতে একটা কাঁড়াল গাছ আছে এনে, সুন্দর কাঁড়াল। যদি কেউ কিনবার নিগে চায় তাহলে আমার নাকি যোগাযোগ করেন। কইলাম যে দেখি পাকছে না নাই। আলহামদুলিল্লাহ এটা পাকছে, ফার্স্ট পাকছে, ফাইনালি পাকছে। এত বড়টা যেহেতু খাইয়া হাম না, তার জন্য বাজারে নিয়ে যাওয়া লাগবো। বাজারে নিয়ে গেলেই কোটিপতি। আবার দেখলাম যে আনারস পাকছে, তাই দুইটা আনারস কাটলাম। আর এনে যেহেতু কাটা কাটা, তাই পোলাহান যে বলে গাওয়া, সেই জন্য চুরি করে। গরমে হালাত দেখেন কিরকম অবস্থা হয়ে গেছে গা। তারপরে বাইকে বাজিয়ে আমি আইয়া পড়লাম বাজারে। যদি একটুকা কি উঠাছিলাম, কিন্তু এখন গরমে গাইমে টাইমে একদম ব্ল্যাকম্যান হয়ে গেছে গা। তারপরে বাইস্তারে দিয়ে কইলাম যে একটুকা নামাও, কিন্তু ও দেখি কানে বিড়ি নিয়ে একদম মিস্ত্রি সাইজে বয়ে রয়েছে। দুই এক গাহেক দেখলো। তারপরে আমি কাঁঠাল গুনা বেচা আইয়া পড়লাম মসজিদ মুহি। আমরা যাই করি না কে, কিন্তু নামাজটা আগে, নামাজের পরে সে সবকিছু। তারপরে আমি ওজোটা কইরা মসজিদে ঢুকে আসার নামাজটা পড়ে আইয়া পড়লাম টিউশন বাড়িতে। টিউশনটা পড়িয়ে আজকের ব্লগটা শেষ করতেছি। এইরকম সুন্দর ভিডিও পাইবার নিয়ে গেলে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। বাই।